বাড়তি ভ্যাট বা শুল্ক প্রত্যাহারের দাবি বিএনপির। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক ভ্যাট শুল্ক বাড়ানো এবং এ নিয়ে দ্রব্যমূল্যের অবস্থা বিএনপির প্রতিক্রিয়া তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাই। চলতি অর্থবছরের বাজেট ঘাটতির প্রথম ধাপের ৪২,০০০ কোটি টাকা এবং পরবর্তী সম্ভাব্য ঘাটতি মেটাতে ট্যাক্স জিডিপি শর্ত পূরণ করে আইএমএফ এর ঋণের জন্য এই ভ্যাট বাড়িয়েছে সরকার। তারল্য সংকট মোকাবেলায় ২২,৫০০ কোটি টাকা ছাপানোরও সমালোচনা করেন মির্জা ফখরুল। এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে বরং ফ্যাসিস্ট সরকারের উন্নয়নের নামের অসার প্রকল্পগুলো বাদ দেওয়ার পরামর্শ তার। ভ্যাট শুল্ক বৃদ্ধির প্রভাব শিক্ষাক্ষেত্র সহ সকল ক্ষেত্রে পড়তে বাধ্য এবং সার্বিকভাবে হতদরিদ্রের উপরই পড়বে বেশি। গত ১৫ বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে ফেলেছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়, ভ্যাটের হার না বাড়িয়ে বরং আওতা বাড়ানো যেতে পারে। খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উৎস ও উপায় খুঁজে বের করতে পারে যা জনগণের, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ ফেলবে না। পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের এ ধরনের অর্থনৈতিক বিপর্যয় আগামী নির্বাচিত সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনি ইকোনমিক ম্যানেজমেন্ট এটা না যে আপনার টাকার দরকার আপনি এনবিআরকে বলবেন আর এনবিআর করবো সেই দিল, বিএটি বসাই দিল, করবো সেই দিল। দিস ইজ দ্য ইজিয়েস্ট অপশন, বাট দিস ইজ নট হাউ ইকোনমিক ম্যানেজমেন্ট এইভাবে হবে না। আপনার বর্তমান ইকোনমিক ম্যানেজমেন্টের যে পার্সপেক্টিভ সেটা আপনাকে বুঝে সেভাবে ডিসিশন নিতে হবে। নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের সংকট নিরসনের কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। বাংলাদেশের যে নিম্ন ক্লাসের মানুষগুলো আছে ওদের কাছে ব্যাটটা আসলে খুব হার্ড হয়ে যায়। এই জন্য দেশের যে রাজনৈতিক দলগুলো আছে সব রাজনৈতিক দলই কিন্তু এটার বিপক্ষে বলতে গেলে, এবং আমাদের মতো যারা মিডিল ক্লাসের মানুষ আছে ওরা আসলে এই ব্যাটটা আমরা চাচ্ছি যে প্রত্যাহার করুক ওরা এটা, এবং এটা আসলে দেশের জন্য এটা একটা বার হয়ে যায়। এই জন্য আমাদের এটার বিপক্ষে কাজ করতে হবে বলতে গেলে। সবাই এটা বুঝতে পেরেছেন যে এই করের ভ্যাটের বৃদ্ধিতে সমস্ত দুর্মূল্য বেড়ে যাবে, তার ফলে এই চাপটা পড়বে সাধারণ জনগণের উপরে, যেটা তাদের কাছে বহন করা খুবই কঠিন হবে। অতএব বিএনপি যেটা বলেছে যথার্থ, এবং এটা সকল মানুষের কথা যে না এটা প্রত্যাহার করা হোক। এটা বাদ দিয়ে যদি কর, প্রত্যক্ষ কর, ডাইরেক্ট কর ট্যাক্স যদি নেওয়া যায় তাহলে এর চেয়ে বেশি লাভ হবে এবং জনগণ উপকৃত হবে। সেটাই করা ভালো এবং সেটাই আমরা দাবি করছি। এখন এই অবস্থায় আমরা সকলে ইন্টারিম গভর্নমেন্টের সমর্থন করি। তারা এই জনগণের, ছাত্র সমাজের সমর্থন নিয়ে সরকারে আছে, আমরা সবাই সাপোর্ট করি। কিন্তু কোনো অবস্থাতেই যে ভ্যাট এবং শুল্ক যেগুলো বৃদ্ধি করছে, যেমন ওষুধ, পোশাক, বিভিন্ন জিনিসের উপর যে এফেক্ট পড়ছে, আমরা নিজেরাই বাজারে গিয়ে এগুলো কিনতে গিয়ে, দোকানে গিয়ে দেখি যে সমস্যা হচ্ছে। অতএব ইমিডিয়েটলি এই ভ্যাট এবং শুল্ক হার প্রত্যাহার করা উচিত। যে কোনো জিনিসের যদি ভ্যাট বাড়ে তো লাস্ট যে কনজিউমার থাকে, যেমন আমরা জনগণ, আমরা সেইকে মানে আমাদের পে করতে হয়। আলটিমেটলি যদি 10 টাকা থাকে, যদি এখন 15% ভ্যাট হয়, আরও 1.5 টাকা বেড়ে যায়, তো আমাদেরই পে করতে হয়। সুতরাং জিনিসপত্রের তো দাম আমরাই পে করতেছি বেশি। তো সেখানে আমরা চাই যে এটা যদি না করা হয় তাহলে এটা জনবান্ধব হবে আর কি। জনগণের উপরে এগুলো একটা আসলে বাড়তি চাপ, মানে হুট করে এগুলো আসলে একটু চিন্তা ভাবনা করেই দেওয়া উচিত বা করা উচিত। মানে ডেভেলপমেন্টের জন্য তো আসলে টাকার দরকার আছে, সেক্ষেত্রে ভ্যাটটা আমি মনে করি যে ওই সেন্সে ঠিক আছে। আবার পাশাপাশি এটাও ঠিক যে আমাদের তো ইনকাম নাই,
ইনকাম তো আবার জেনারেট করে নাই, সেটা আবার আমাদের উপরে জুলুম পড়ে যাবে। তো অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। এ নিয়ে কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ, চলুন জেনে আসি গোপালগঞ্জের সাধারণ মানুষের মতামত। ভ্যাট বাড়াইছে, শুল্কের দাম বাড়াইছে, এতে জনগণের জন্য অনেক কষ্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। সব কিছু নিয়ন্ত্রণে আনতে হবে, সব কিছু দাম কমাইতে হবে। বিএনপি যেটা করছে, যেটা দাবি জানাইছে, সেটা আমি একমত। অনেক সমস্যা, আগে তো এত ছিল না, এত দাম ছিল না, স্বাভাবিক ছিল। স্বাভাবিক থাকার পরে যে এই যে হঠাৎ করে যে নতুন করে যে ভ্যাট বাড়ানোর পরে যে শুল্কের যে দাম বাড়াইছে, এতে আমাদের সাধারণ জনগণের জন্য অনেক ক্ষতি হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, চলার অনেক কষ্ট হচ্ছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি তো এমনিতেই ছিল, আর ভ্যাট বাড়ানোতে মানে অস্বাভাবিক হয়ে গেছে আমাদের জন্য। এই এখন সংসার চালানো, ছেলে মেয়েদের পড়ালেখা করানো আমাদের জন্য অসম্ভব ব্যাপার হয়ে গেছে। এই জন্য বিএনপির সাথে আমরাও একমত যে ভ্যাট কমাই দিই। বিএনপি তো বর্তমানে জনগণের কথাই বলতেছে, এখন আমাদের মনের কথাগুলোই তারা বলে দিচ্ছে। কারণ কি যেন আপনি দেখেন, ভ্যাট ট্যাক্স বাড়ালে কারা ক্ষতিগ্রস্ত? আপনার ব্যবসা ক্ষেত্রে বাড়াবেন, তারা কিন্তু এই ঘুরে ফিরে আপনার গড়াতে এই সাধারণ জনগণের উপরে এসে পড়ে বিষয়টা। হ্যাঁ, আর আমরাই সাধারণ জনগণ, মানে কোনো ব্যবসায়িকরাই ক্ষতিগ্রস্ত হবে না। আপনি 5 টাকা বাড়াবেন, আমাদের কাছ থেকে 5 টাকা তারা বেশি নেবে, তাদের লাভটা সেই লাভই থেকে যাচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা সাধারণ মানুষ হচ্ছি। আমরা যদি 1000 টাকার কেনাকাটা করি, সেখানে আমাদের 156 টাকা অতিরিক্ত দিতে হচ্ছে। 1000 টাকা কেনাকাটা করলে আমাদের 1156 টাকা খরচ হচ্ছে। এটা হচ্ছে মানে জনগণের সাথে এক প্রকার প্রতারণা। এছাড়া গত মাসে আমরা মোবাইলের যে প্যাকেজটা কিনেছিলাম, সেটা 320 টাকায় যে প্যাকেজটা নিয়েছিলাম, এখন এসে সেটা প্রায় 540 টাকা বা 550 টাকা হয়ে গেছে। তো এটা মানে পুকুর চুরির মতো একটা বিষয়। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। নতুন আরোপিত ভ্যাট শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। বিএনপিকে স্বাগত জানাই। জনবান্ধব সরকার হিসাবে সে জনগণের পক্ষে রায় দিয়েছে, এবং এই যে শুল্ক বাড়িয়েছে, সাধারণ জনগণের যে কত সমস্যা, সাধারণ জনগণ ছাড়া আর কেউ জানে না। তাহলে আমাদের জনগণকে বাঁচাতে হবে, আমাদেরকে বাঁচাতে হবে, আমরা বাঁচলে সরকার বাঁচবে। আমি বিএনপিকে প্রথমে ধন্যবাদ জানাই যে তারা একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। জনগণ তো প্রথম থেকে এই পর্যন্ত জনগণ মরতেই আছে, কারণ জনগণের দিকে কেউ কোনো দিন তাকায়নি। যার বাড়িতে 3টা-4টা ছেলে পেলে পড়ালেখা করে, তারা পড়ালেখার খরচ চালাতে পারছে না, আর সরকারের মাথায় এটা কি করে আসছে যে সে 100টা পণ্যের উপরে ভ্যাট চাপিয়ে দেবে। ভ্যাটটা প্রত্যাহার করা হোক, আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। আমাদের সীমিত আয়, এই আয়ের মধ্যে আমাদেরকে চলতে হয়, ফ্যামিলি খরচ চালাতে হয়, পাশাপাশি ওষুধ, বড়ি, চিকিৎসা সব কিছু আমাদের নিত্য প্রয়োজনীয় যে চাহিদাগুলো মেটানোর জন্য আমাদেরকে খরচ করতে হয়। সেক্ষেত্রে আমি মনে করবো যে আমাদের এই আয়ের মধ্যে চলার জন্য আমাদের যে খরচ বা করার দরকার, এতে করে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে ভ্যাট এবং শুল্কর আয়টা মানে এটা একটু কমানোর জন্য যে দাবি করেছে বিএনপি, আমরা মনে করবো যে এটা অবশ্যই যৌক্তিক। জীবনযাত্রা মান এমনি আপনার অনেক নিম্ন হয়ে গেছে, মানুষের করার ক্ষমতার বাইরে চলে গেছে সব জিনিসপত্র। অতএব এই ভ্যাটটা বাড়ানোতে আপনার জীবনযাত্রা ব্যয় আরও বেড়ে যাবে। তারপরে এই ভ্যাটটা বাড়ানো উচিত না, বিএনপির সাথে আমরা একমত। রাজনৈতিক দলগুলি যে কথাগুলো বলছে, এগুলোর দিকেও তো অন্তত এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। এটা সবাইকে আলোচনার মাধ্যমে এটা মানে মীমাংসা করতে হবে। আমরাও চাচ্ছি যে রাজনৈতিক একটা দল যত তাড়াতাড়ি আসবে, আমার মনে হয় এগুলোর সমস্যার সমাধান হবে, আশা করা যায়। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।